স্যালাইন কাণ্ডের সঠিক তদন্ত এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করল সিপিআইএমের সদর পশ্চিম এরিয়া কমিটি। বৃহস্পতিবার জলপাইগুড়ি মেডিকেল কলেজের সামনে বিক্ষোভের পাশাপাশি মেডিকেল কলেজের এমএসভিপির কাছে একটি স্মারকলিপিও প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে। সিপিআইএমের দাবি, একটি নিষিদ্ধ ব্র্যান্ডের স্যালাইন দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে সরবরাহ করা হচ্ছিল। এই স্যালাইনের ব্যবহারের ফলেই এক প্রসূতির মৃত্যু হয়েছে, যদিও এই স্যালাইন ইতিমধ্যে অন্যান্য রাজ্যে নিষিদ্ধ। সংগঠনের সম্পাদক শুভাশিস সরকার বলেন, স্যালাইন কাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সাধারণ মানুষ এখন স্যালাইন কিনতে বাধ্য হচ্ছেন, যা গরিব রোগীদের জন্য অত্যন্ত সমস্যাজনক। তিনি আরও বলেন, এই ঘটনার দায় নিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। একটি নিষিদ্ধ স্যালাইন ব্যবহার করার অনুমতি দেওয়ায় সরকারকে জবাবদিহি করতে হবে। বিক্ষোভকারীরা এদিন হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি গরিব মানুষের চিকিৎসায় বাধা সৃষ্টি এবং স্যালাইন সংকটের সমাধানের দাবিতে সোচ্চার হন। সংগঠনের পক্ষ থেকে স্যালাইন কাণ্ডে জড়িতদের দ্রুত শাস্তি এবং গরিব রোগীদের চিকিৎসা পরিষেবায় সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। আমরা যেটা মনে করছি যে যারা এই স্যালাইনের বরাত দিল, যে কোম্পানি স্যালাইনটাকে তৈরি করলো, আমরা দেখছি যে সেই কোম্পানি অন্যান্য রাজ্যে 7 বছর 10 বছর ধরে ব্যান্ড হয়ে আছে। সেই ব্যান্ড একটা কোম্পানিকে নিয়ে এসে, বাতিল একটা কোম্পানিকে নিয়ে এসে আমাদের রাজ্যে সেই কোম্পানি স্যালাইন সাপ্লাই করে যাচ্ছে এবং সেই স্যালাইনে প্রসূতির মৃত্যু, শিশুর মৃত্যুর ঘটনা ঘটছে। ফলে আমরা বলছি, যারা এই বরাতটা দিল এবং যারা এর সঙ্গে জড়িত সমস্তকে খুঁজে বের করে তাদেরকে শাস্তির ব্যবস্থা স্বাস্থ্য দপ্তরকে করতে হবে এবং এর দায় স্বীকার করে স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। দ্বিতীয় যেটা আমরা দেখছি যে এই স্যালাইন কাণ্ডের পর মেদিনীপুর জেলার পরে জলপাইগুড়িতেও স্যালাইন বিভিন্ন সেই কোম্পানির বন্ধ করে দেওয়ার পর মানুষকে, রোগীকে, তাদের আত্মীয়দের স্যালাইন বাইরে থেকে কিনতে হচ্ছে। ফলে স্যালাইন যখন বাইরে থেকে কিনতে হচ্ছে, আমরা জানি যে হাসপাতালে ভর্তি হলেই প্রথমেই স্যালাইনটা লাগানো হয়। ফলে সেই একটা সাধারণ জিনিস, সেটাকেও যদি বাইরে থেকে কিনতে হয় তাহলে সরকারি হাসপাতাল সেটা থাকার কি দরকার? স্যালাইন, ওষুধ, মানুষকে তার যে পরীক্ষা নিরীক্ষা যেটা করার দরকার, কোনো সময় 3 মাস 4 মাস পরে ডেট পড়ছে। ফলে বাধ্য হয়ে সাধারণ মানুষ বাইরে থেকে টেস্ট করছেন। হাসপাতালকে বেসরকারিকরণ করার একটা চক্রান্ত চলছে। ফলে এর বিরুদ্ধে আমাদের আজকে লড়াই। আমরা মেডিকেল কলেজের এমএসভিপির কাছে এসেছি। আমরা এর প্রকৃত তদন্ত এবং দোষীদের আমরা শাস্তির দাবি জানাচ্ছি। এই হাসপাতালেও কিছুদিন আগে এক প্রসূতি এরকম স্যালাইন দেওয়া হয়েছিল, তারপর এখন উনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কোমায় আছে। হ্যাঁ, একদম ঠিক। উনি 27 তারিখ, জানুয়ারি মাসের 27 তারিখ ওনার সেই প্রসূতির বাচ্চা তিনি প্রসব করেছেন। ফলে সেই বাচ্চা ভালো আছে, কিন্তু তার সেই মা, যিনি আমাদের গড়ালবাড়ির ওখানকার, তিনি এখনও শিলিগুড়িতে মেডিকেল কলেজে ভর্তি আছে। ফলে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হয়েছে, এখান থেকে রেফার করে আবার শিলিগুড়ি মেডিকেল কলেজে যেতে হচ্ছে এবং এই স্যালাইন কাণ্ডেই সেই প্রসূতি কিন্তু এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ফলে তার দ্রুত আরোগ্য আমরা কামনা করছি এবং এ বিষয়েও জলপাইগুড়ির যেহেতু এই ঘটনা, জলপাইগুড়ি মেডিকেল কলেজে যেহেতু এই ঘটনা ঘটেছে মাদার অ্যান্ড চাইল্ড হাবে, ফলে সেখানেও আমরা তদন্ত দাবি করছি এবং যারা দোষী তাদের শাস্তির দাবি আমরা জানাচ্ছি।